শুকর আদায় করছি পবিত্র কালামে পাক থেকে। এই বাবারা, জি না, এই যে জি না বাবা, এই যে আমার দিকে তাকান। এদেরকে শান্ত করার দায়িত্ব আমার। এই যে এদেরকে শান্ত করার দায়িত্ব আমার। আপনি কেন নিচ্ছেন সেটা? ছোট ছেলেরা না হলে মাহফিল শুরুও করা যেত না। ছেলেদের বাবা দাদারা আসতেছে এখন, আর কেহ আসবে? আমি শুনছি এদিকে নাকি ডেকও পাকানো হয়েছে, তবরুক আরো কিছু আসবে। ওরা মাহফিল শোনার জন্য আসবে না, পরে যারা আসবে একেবারে লাস্টে যখন মিলাদ কিয়াম হবে তখন তারা মাহফিল শোনার জন্য আসবে না, তারা ওই তবরুকের জন্য আসবে। বাবা, আমাদের মাহফিলে রুহানি খাবারও আছে, আবার পেটের খাবারও আছে, আছে না? আমি এই বাবু আপনাদেরকে অনুরোধ করব, একটু কথা বলবেন না প্লিজ, অত্যন্ত বিনয়ের সাথে বলবো। মাহফিল এটা টন টান শোনার বিষয় নয়, আনুষ্ঠানিকতা নয়। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি এগুলা ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য ক্লাস, আর মাহফিল এটা ছাত্র বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, ছেলে বলেন এবং বাবা বলেন, দাদা বলেন, যুবক বলেন, পর্দার আড়ালে যুবতী বলেন, মাইকের আওয়াজ যত আওয়াজ পৌঁছে যারা মন দিয়ে শ্রবণ করবে প্রত্যেকের জন্য এই মাহফিলগুলা হচ্ছে এক একটা বিষয়বস্তু, ঠিক কিনা? যদি আমরা বিষয়বস্তুগুলা এগুলা যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়ের কল্যাণ রয়েছে, ঠিক কিনা? কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না, পার্শ্ব আলাপ করবেন না। মাহফিল প্রস্তুতি কমিটির যারা আছেন এখানে, মাহফিলের প্রস্তুতি কমিটির কয়জন আছে? মাহফিলে কয়জন? সবাই এখানে আছে? ওনাদেরকে বলেন তাবুরের ডেক টেক সবগুলো নিয়ে চলে আসতে বলেন। ওনাদেরকে মাহফিল ওয়াইজ আগে শোনানো দরকার, ঠিক কিনা? সবাই চলে আসেন। আশেপাশে যারা আছেন সবাইকে অনুরোধ করব। কেবাদ হচ্ছে না? বসেন বসেন, বসে যান বাবা। আদব এটা বড় সম্পদ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা জামি সগীর এই কিতাবের মধ্যে হাদিসে পাক জমা করেছেন, নোট করেছেন। তার মধ্যে একটা হাদিসে ইনি বলেন, আমার নবী নবুয়তের জমানে এলান করেছেন, উম্মত তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তিনটি বিষয়ে আদব শিক্ষা দাও। কয়টি বিষয়? একটু কথা বলবেন আমার সাথে, যেন দ্বিতীয়বার যেন বলতে না হয়, সময়টা যেন অপচয় না হয়। কারণ আপনাদের হায়াতের মূল্যবান অংশ মাহফিলে ব্যয় করতেছেন। হয়তো ঘন্টা দেড়েক বা 2 ঘন্টা যা এখানে আপনারা বসবেন, আপনাদের হায়াতের অংশ কিন্তু কেটে যাচ্ছে, ঠিক না? আপনাদের হায়াত যে অংশ এখান থেকে চলে যাচ্ছে, এই হায়াত সম্পর্কে মাহফিলে যে উলামায়ে কেরাম তাকরীর করেছে, বয়ান করেছে, এই যে 2 ঘন্টা পর্যন্ত বা 1.5 ঘন্টা, 2 বা তার বেশ কম, এই সময়গুলা শুধু হুজুরের হায়াতের সময় নয়, সভাপতি মহোদয়, অতিথিবৃন্দু যারা আপনারা বসেছেন সবার হায়াতের সময় কিন্তু লেস হচ্ছে না? বলেন, এগুলার এই সময়ের প্রশ্ন করা হবে। এই জন্য আমার আল্লাহ সময়ের কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম। সময় মোতাবেক জমিনে বীজ না রাখলে তান পাওয়া যায় না। সময় মোতাবেক জমিনে চাষাবাদ না করলে শস্য শ্যামল পাওয়া যায় না। সময়ের সাথে নামাজ, রোজা, হজ, যাকাত
সবগুলো সময়ের সাথে সম্পৃক্ত। নামাজ সূর্য এবং সময়ের সাথে, আর রোজা এবং হজ এগুলা চাঁদের সাথে, আরবি নববর্ষ মাসের সাথে, রমজান শরীফের সাথে এবং হজের মাসের সাথে, এগুলা সময় সম্পৃক্ততার সাথে ইবাদত হয়। ঠিক কিনা বলেন? সময়কে মূল্য দেবেন। সময় মোতাবেক না ঘুমালে, সারা রাত ঘুম না হলো দিনের বেলায় আপনি কাজ করতে পারবেন? বলেন। সময়কে গুরুত্ব দেবেন। সময় বড় মূল্যবান। এই সময়ের কসম আমার আল্লাহ খেয়েছেন। আপনার কাছে আমার কাছে সময়ের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যেন সময়কে মূল্যায়ন করো, সেই জন্য আমি আল্লাহ সময়ের শপথ করছি। আমার নবী বলেছেন ছেলে মেয়েদেরকে কয়টি বিষয়ে শিক্ষা দিতে? আওয়াজ দিয়ে বলেন। তিনটি। আল্লামা জালালউদ্দিন সৈয়্যিদি আলাইহির রহমানি বর্ণনা দিলেন। এক নাম্বার, হুব্বা নবিয়াকুম। নবী বলেন, উম্মত তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তোমাদের নবীর প্রেম ভালোবাসার আদব শিক্ষা দাও। কথা বুঝছেন? খুব মনোযোগ দেবেন। এটা ক্লাসে বসেছেন মনে করবেন, এখান থেকে কিছু নিয়ে যাবেন। আদিবু, আমার নবী বলেন, উম্মত তোমরা তোমাদের আওলাদদেরকে আদব শিক্ষা দাও। হুব্বা নবিয়াকুম, তোমাদের নবীর প্রেম, তোমাদের নবীর ভালোবাসা, নবীর প্রতি আদব, নবীর প্রতি প্রেম ভালোবাসার শিক্ষা আদব তোমাদের ছেলে মেয়েদেরকে দাও। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, নবী বলেন, ওয়াহুব্বা আহলি বাইতি। নাম্বার 2, তোমরা তোমাদের ছেলে এবং মেয়েদেরকে আমি নবী, আমি রসুলের আওলাদের ভালোবাসার আদব তোমাদের ছেলে মেয়েদের শিক্ষা দাও। কয়টি হলো? নাম্বার 3, ওয়াহুব্বা কারাতুল কোরআন। নাম্বার 3, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কোরআনুল কারীম 30 পারা আল্লাহ পাকের কালাম, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কোরআনুল কারীমের তেলাওয়াতের আদব, কোরআন শরীফের তেলাওয়াতের আদব প্রেম তোমাদের ছেলে মেয়েদের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন, বড় করে সুবহানাল্লাহ বললে পুলিশ আসবে, থানা নিয়ে যাবে বুঝি। থানা নিয়ে গেলে আমি দেখবো, আমি 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 আপনাদের সাথে যাব। একটু মহব্বতে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, ঠিক না? আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সালাতুনিয়া বেহেশতেরি পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম, আরশ মৌলার নামের সাথে নবীর নামে মনোগ্রাম, নবীর নামে মনোগ্রাম।
আল্লাহ বেহেশত বানালেন নবীর নামেতে, আল্লাহ হাসর করাবেন নবীর শান বুঝাতে। সালাতুনিয়া এখন এই যে হাদিস শরীফ বললাম, এখানে কয়টা কি কি বলতে পারবেন এখন? ওয়াইস এমনি শুনলে হবে না, এদিকে শুনলে এদিকে বের করে দিলে হবে না। এক নাম্বার, নবীর প্রেমের আদব। শুধু প্রেম থাকলে হবে না, সেই প্রেমের ভেতর আদব থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন সবাই নবী প্রেমের কথা বলে। নবী বলেছেন শুধু প্রেম থাকলে হবে না, সেই প্রেমের ভেতর আদব থাকতে হবে। আদব না থাকলে সেই প্রেম হবে। নাম্বার 2, নবীর আওলাদের প্রেমের ভালো, প্রেমের আদব। 3 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াতের আদব। সুবহানাল্লাহ বলবো না? কই এখন আমাদের কাছে আছে এগুলা? এই জন্য সূরা আসর শরীফে আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই ইনসান জাতি, নিশ্চয়ই মানুষ, ইনসান জাতি লাফি খুসর, বড় ক্ষতিগ্রস্তের মধ্যে। ইনসান জাতি বড় ক্ষতিগ্রস্তে। কেমন? আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ইল্লা দিয়ে আমার আল্লাহ ইস্তিসনা করছেন। ইনসান জাতি বড় ক্ষতিগ্রস্তে মধ্যে আছে। ইল্লা, ওরা ব্যতীত কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছি, যারা ঈমান আনেন, ঈমান আনয়ন করেছে। আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহা করে। ঈমানদার এরা ব্যতীত অন্য অন্য ইনসান জাতি বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমল সালেহা করে, এরা ব্যতীত অন্য সব ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই কথা আমার না আল্লাহর? আওয়াজ দিয়ে বলেন কার? কেমন ক্ষতিগ্রস্ত? এখন আমরা আছি একজন অপরজনের গীবতে। এই কথা বলেন ঠিক না বেঠিক? চায়ের দোকানে কি, চায়ের দোকানে বসে বসে, বাজারে দোকানে কি আড্ডা যেখানে হয়, সেখানে কি কোরআন হাদিসের আলোচনা হয়? সেখানে হয়তো নাটক, সিনেমা, সমাজের বিভিন্ন মানুষের গীবত, গীবতের আড্ডাখানা। কথা বলেন ঠিক কিনা? ও অনর্থন খারাপ লান না কোনো ইবে খড়ে যাত দে, এ খালতো ভাই খড়ে যাত দে, সি করি বললে ফ্যাম্বাস করি কেন ইউজ ইয়া বুড়ো মানুষের ফ্যাম্বাস বাড়িয়ে দিল, উড়িবি খায় এনে খায় আয় সিটিং কে ফুয়া কেল লাগিস এনে সাবাই বাসা করতে। সালাতুনিয়া আলাইকুম। এই যে কিছুক্ষণ আগে আমার ভাই এই মেরকাতুর রহমান বলল, হ্যাঁ মিরকাত, সে বলতেছে কোরআন শরীফের আয়াত। আমি কোরআন শরীফ খুলছি, আগে সেই কথাটা বলি। সূরা হুজুরাত 22 নম্বর পারা। কয় নাম্বার পারা? 22 নম্বর পারা, আয়াত নাম্বার হচ্ছে 12। আয়াত নাম্বার কত? ভালো করে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন
আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, তোমরা খারাপ ধারণা থেকে বিরত থাকো। খারাপ ধারণা করো না, ধারণা করো না, সেই গীবত ধারণা বড় গুনাহ। একে অপরের মিনাজ্জন, ধারণা করা, গীবত করা, ইন্না বাদা জন্নে ইসমুন, একে অপরে ধারণা করা, গীবত করা, এটা হচ্ছে গুনাহ, গুনাহ, গুনাহ। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন। এখন চায়ের দোকানে বসে, আড্ডায় বসে, বাজারে বসে, মহিলারা বসে একে অপরের যে সমালোচনা, এগুলা কি সওয়াব হয় নাকি গুনাহ হয়? এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরা হুজুরাত 22 নম্বর পারা, আয়াত নম্বর 12। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান। এই যে একে অপরের খারাপ ধারণা, একে অপরের গীবত, এগুলা আমার নবী, আমার আল্লাহ বলেছেন গুনাহ, গুনাহ, গুনাহ। এরপর বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। কোরআন শরীফ, কোরআনে পাক, আল্লাহর কোরআন। এক চুল পরিমাণ সন্দেহ করলে ঈমান থাকবে? জোরে আর একটু আসতে বলেন, ঈমান থাকবে? আমার আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। আচ্ছা, আপনারা কি এখানে, আপনাদের এখানে কি মানুষের গোশত খায়? মাতন না, ওনারা কি মানুষের গোশত খান না? এই ফুয়া, কথা বললে আমি উঠে দেব। আপনাদের কথা কেমনে বন্ধ করতে হয় আমার জানা আছে। এই আপনি উঠেন, লাল গিয়া গদ দিয়ে, আপনি উঠেন, উঠো বাবা, হ্যাঁ আপনি উঠেন, দাঁড়ান, ওদিকে যান, ওদিকে, ওদিকে, ওই চাচার পাশে যান, এখানে আরেকটা দিকে, আরেকটা দিকে। তুমি না, তোরও তুলি দি, তোর বাপ কথা হলিবে, তোর দাদার সব তুলি দি ভাই। সালাতুন আপনারা কি এখানে এক ভাই অপর ভাইয়ের গোশত খান? মানুষের গোশত খান? আমার নবীর সাহাবী সবাই বসে কথা বলতেছে, আমার হুজুর বলছেন, এই সাহাবী তুমি গোশত খাইছো? আবার কথা, এই ফা ইতুন দুও ফা তুলি দিন, একবারে ডাইরেক্ট বাইর করে দিন। পরিবেশ লাগবে বাবা, পরিবেশ দিতে হবে, আদব। এতক্ষণ আদবর হাদিস কইলাম, ভিতরে কথাবার্তা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার নবী সাহাবায়ে কেরাম বসে আছে। আমার নবী বলে, এই সাহাবী তুমি তো গোশত খাইছো? সাহাবী বলছে, হুজুর কই, আমি তো গোশত খাই নাই। আমার নবী বলেন, তুমি খাইছো, এখন খাইছো? হুজুর কই, আমি হুজুর আমি কোনো গোশত খাই নাই। আমার নবী বলেন, এখন খাইছো, গোশত খেয়েছো তুমি, আমি নবী দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কই, আমি তো কোনো গোশত খাই নাই। আমার নবী বলেন, ও সাহাবী, আল্লাহর কোরআন কি
তুমি পড়ো নাই। আমার আল্লাহ বলেন